হেল্প ডেস্কে আপনারা যে কাজটা করবেন সেটা হলো বাজেট সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে, কিন্তু ধারণা কি, আমি একটা আর্টিকেল লিখছিলাম অনেক আগে 1989 আর্টিকেল লিখছি। সেটা আর্টিকেলটা ইত্তেফাকে ছাপা হয়েছিল অনেক দিন ধরে, প্রায় 5-6 দিন ধরে পরপর ছাপা হয়েছিল। আর্টিকেল হলো যে জুন মাসের কোনো একদিন বিকালবেলা দেশে অর্থমন্ত্রী থাকলে অর্থমন্ত্রী অথবা প্রধান সামরিক আইন প্রশাসক বাজেট ঘোষণা করবেন। সেই বাজেটে বিরাট বিরাট অঙ্কের টাকা উল্লেখ করা থাকবে। তারপর সেই বাজেট যখন ঘোষণা করা হবে, সাথে সাথে একদল বলবে, সরকারে যারা থাকবে তারা বলবে এরকম সুষম বাজেট, অত্যন্ত ভালো বাজেট, এরকম সীমিত সম্পদ এরকম বাজেট আর অত্যন্ত ভালো বাজেট হয়েছে। আর বিরোধী দলের ব্যানার লেখা থাকবে আগেই, সাথে সাথে মিশন করে গরিব মানুষের বাজেট বানিয়ে নেওয়া মানব, ব্যানার আগেই লেখা থাকবে। কেউ মানে কেউ মানে না। আচ্ছা, এইটা নিয়ে পার্লামেন্টের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হবে 30 তারিখ পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত আলোচনা হবে। আলোচনা হওয়ার পর 30 তারিখে এই পার্লামেন্টে পাশ হবে। তার মধ্যে কী হবে, ওই জন্য প্রধান সামরিক আইন প্রশাসক অথবা অর্থমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী যদি থাকবেন তিনি বলবেন যে ঠিক আছে, এই এই কাপের উপরে ট্যাক্স কমাই দিলাম, এই গ্লাসের উপরে ট্যাক্স কমাই দিলাম, এরকম 2 বা 3টে আইটেম বলবে। এরপরে সবাই মিলে আত্মসমর্পণ। যারা বলছে মানি না মানব না তারা ট্যাক্স দেয় না, তারা ট্যাক্স দেয়। ওই সরকারের ওই ট্যাক্সই দেয়। ট্যাক্সটা কি? ট্যাক্সটা হইলো আমি আপনাকে এই যে আমি জামাটা পরছি না, এটা কিন্তু আমি মনে করি না যে এটা 500 টাকা দাম হয়েছে, এমনি এমনি না। এইখানে সুতো লাগছে 30 টাকা, রং করতে লাগছে 38 টাকা, আর শ্রমিক দিয়েছে 30 টাকা, 100 টাকা দিয়ে আমি 5 টাকা কিনছি। কেন আমি 500 টাকা কিনছি? এই কারণে 400 টাকা আমি সরকারের ট্যাক্স দিচ্ছি, অথবা 350 টাকা ট্যাক্স আছে। আপনার এখানে যারা বসে আছেন, এই কলম হাতে আছে যার, তার কলমের ট্যাক্স আছে। এই মাইকে কথা বলি, মাইকের ট্যাক্স আছে। এই ফুলটার সামনে যদি আর্টিফিশিয়াল ফুল হয় তার ট্যাক্স আছে। যদি ন্যাচারাল ফুল হয় তার সার দিতে হয়েছে, তার ট্যাক্স আছে। এই 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 কাপের মধ্যে চা আছে, তার ট্যাক্স আছে। এটার মধ্যে পানি আছে, এটার ট্যাক্স আছে। ট্যাক্সের বাইরে একজন মানুষ আছে, সেটা হলো কে? নাম বলতে পারবেন? একজন লোক বা ট্যাক্সের বাইরে আছে, কেউ নাম বলতে পারবেন? আচ্ছা, ট্যাক্সের বাইরে কেউ না, একজন লোক না, ভিক্ষুক ট্যাক্স দেয়। ভিক্ষুক ট্যাক্স দেয় কেন? ভিক্ষুক ট্যাক্স দেয়, একটা ভিক্ষুক একটা সিলভারের পাতিল কিনে, এটা ট্যাক্স দিতে হবে। ভিক্ষুকের একটা লুঙ্গি আছে, তো শাড়ি আছে, এটা ট্যাক্স দিতে হবে। ভিক্ষুক যে 2 কেজি চাল কেনার পরে লবণ কিনে, তাতে ট্যাক্স দিতে হবে। সব কিছু ট্যাক্স আছে, আমরা দেখি না, অদৃশ্য। আচ্ছা, এই যে ট্যাক্স, কেউ কোনোদিন এরকম আমি আজকে বলার পরে আগে কেউ দেখছেন এরকম যে সবাই ট্যাক্স দেয়? দেখছেন কিনা চিন্তা বলেন? এর দিব্য দৃষ্টি দিয়ে দেখে নেয়। সব কিছুতে ট্যাক্স। আমি চুল কাটার পর ট্যাক্স দিতে হবে, আমি হাঁটবো স্যান্ডেল পরছি ট্যাক্স দিতে হবে, গাড়ি থেকে চলবো ট্যাক্স দিতে হবে। কাজে ট্যাক্স ছাড়া কিছু নেই, সব কিছু ট্যাক্স। আমাদের সেটা আহরণ করে আমরা এখানে বাংলাদেশে যেটা, এই দরজাটা বন্ধ করেন তো। তো এই বিষয়টা ট্যাক্স দিতে হয় সব কিছু। এই জন্য বাজেটের 2টা পার্ট, একটা হলো ডেভেলপমেন্ট পার্ট, একটা হলো রেভিনিউ পার্ট। রেভিনিউর পার্টটা যেটা আহরণ হলো, গভর্নমেন্ট রেভিনিউ আহরণ করে। রেভিনিউ কোথা থেকে আসে? রেভিনিউ আসে চট্টগ্রাম পোর্ট থেকে, মোংলা পোর্ট থেকে, আর বিভিন্ন পোর্ট থেকে রেভিনিউ আসে। অর্থাৎ আমি এই মালটা ইম্পোর্ট করবো, এই মালটা, এটার উপর গভর্নমেন্ট 10% ট্যাক্স বা 20% ট্যাক্স বসে রাখছে, এটা চিটাগাং পোর্টে দিয়ে তারপর মালটা চালাইতে। এটা হলো ট্যাক্স। 2 ধরনের ট্যাক্স আছে। এই একটা ট্যাক্স, সেবা খাতের ট্যাক্স। আমি অল্প একটু বলি আপনার বোঝার জন্য, তাহলে আপনার কী সাহায্য নেবেন, তাই বলবেন আমার সাহায্য করেন। কী সাহায্য করবেন আপনারা জানেনই না। এই ট্যাক্সটা মূলত পোর্ট থেকে আসে। আমাদের মূল আয়ের উৎস হলো ট্যাক্স। তারপর গভর্নমেন্ট ভ্যাট নেই, আমরা ভ্যাট দিই না? সব কিছুতে ভ্যাট দিই আমরা। এই ভ্যাট আমরা দিই, এটা পৃথিবীর উন্নত দেশে আগে থেকেই ছিল। বাংলাদেশে আমাদের সাইবুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করতে ভালো কাজ করেছেন, আমরা ভ্যাট দিই। ভ্যাটটাও কাইন্ড অফ ট্যাক্স। আমি এই গ্লাসটা কিনতে গেলে, এই ট্যাক্স যদি কিনতে যাই, তাহলে আমাকে 10% ট্যাক্স কিন্তু ওই উৎস দিয়েই আসতে হবে, অর্থাৎ আমার দোকানে দিয়ে আসতে হবে। এটা কিন্তু ট্যাক্স। এরপর ট্যাক্স আছে ল্যান্ড ট্যাক্স। গভর্নমেন্ট ল্যান্ডের থেকে জমির খাজনা নেয় না, এটা একটা ল্যান্ড ট্যাক্স। অর্থাৎ তারপর সেবা খাত থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেয়। আচ্ছা, এই জাতীয় কাজ। যে আমরা আর দরজা না খুলি, অল্প কথা আমরা শেষ করবো। এই জন্য রেভিনিউ কালেকশন, অর্থাৎ রেভিনিউ অর্থাৎ সরকার ট্যাক্স কালেকশন করে। এই ট্যাক্স জমা হইল সরকারের কোষাগারে। ট্যাক্স জমা হওয়ার পরে সরকার এটা খরচ করে, বছর হিসেব নিকেশ দেয়। এটা কিন্তু এই একটা বাজেট কিন্তু গণতন্ত্রের প্রতীক, একটা বাজেট কিন্তু তার ডেভেলপমেন্টের প্রতীক, একটা বাজেট কিন্তু তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতীক। বাজেট কিন্তু অঙ্কের প্রতীক না, যে আমি 7,333 কোটি টাকা নিলাম, এটা কিন্তু প্রতীক না।